আপনি মানসিকভাবে সমস্যা তৈরি সৃষ্টি ফেস করতেছেন, ডিসাইড করতে পারছেন না, এটা সন্দেহ না। রাইবুনের অনেক পরে গিয়ে সন্দেহ হয়। আমার আল্লাহ বলছেন শকুন তো দূরের কথা, কোরআন নিয়ে তোমাদের ভিতরে রাইবুনও থাকবে না। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল কুরআন, আল কুরআন। আমাদের এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটারও কোনো মেসাল নাই। কেন মেসাল নাই? আপনি যদি, আমি শুধু একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলি, বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যা, যে সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে কঠিনতম সমস্যা বর্তমানে যুবকদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। এটার কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যখন এই কিতাবের ঐশী বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন, তো আল্লাহ, এটাকে আমরা বলি ডিভাইন ফিচার অফ দি হোলি কোরআন। তুমি যখন নাম রাখো তোমার বইয়ের, তো এমনিতে কি নাম একটা সিলেক্ট করে দাও? হুজুরের কিতাবের নামগুলা দেখতেছিলাম আমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কন্টেন্ট, হুজুরের কিতাব নাম এত স্মার্ট, কন্টেন্টের সাথে কিতাবের নামের মিল থাকে। আপনি নাম দেখলে বুঝতে পারবেন কন্টেন্টের মধ্যে, মানে সূচিপত্রের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। আপনি যখন কিতাবের নাম সিলেক্ট করেন, তো বইয়ের বিষয়বস্তু, আলোচ্য বিষয় সব কিছুকে সামনে রেখে আপনি বইয়ের নাম সিলেক্ট করেন, ঠিক না? তো আল্লাহ যখন কোরআনের নাম কোরআন সিলেক্ট করলেন, কোনো কারণ আছে না? এমনিতে রেখে দিয়েছেন না? এমনিতে রাখেন নাই। আমরা যেমন কোরআন বইয়ের বিষয়বস্তুর আলোকে নাম চয়ন করি, নির্ধারণ করি, অনুরূপ ভাবে আমার আল্লাহ কোরআনের নাম যখন কোরআন রাখছেন, তো পুরা কোরআনের বিষয়বস্তুকে সামনে রেখে সেই নিরিখে নাম রেখেছেন, যেন নামের মধ্যে কোরআনের কন্টেন্ট গুলা চলে আসে, সূচিপত্র চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিষয় তার ওইটা না, আমি শুধু একটা জিলিক 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে, পৃথিবীর মধ্যে কোন কিতাবের ক্ষেত্রে আপনি এই জিনিসটা পাবেন না। কোনটা? তো কোরআনের ক্ষেত্রে কোরআন নিজের নামটা কোরআনের মধ্যে 70 বারের বেশি বলেছে। আপনি পৃথিবীর যে কোনো কিতাব পড়েন, কিতাবের মধ্যে কিতাবের নাম পাওয়া যায় না, কিন্তু এটা বড় আজীব কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। গুড়াই গুড়াই কোরআন 70 বারের বেশি কোরআন শব্দটা কোরআনের মধ্যে বর্ণনা করেছে। কেন করলো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম শাফিঈর মতে কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরআনের 4টা মূল শব্দ হতে পারে যেখান থেকে কোরআন শব্দটি ডিরাইভ করা হয়েছে। একটা কারানা, একটা কারায়েন, একটা কেরাতুন, একটা কারাআ। আমরা 4টা তো আমাদের বিষয় যেহেতু না, ওদিকে না যায়, আমি শুধু কারা শব্দটা নেই যাতে আমি আল কিতাব বুঝতে পারি। তো কারাআ শব্দটি, এটার অর্থ আরবিতে হয় জামা। যেমন আরবিতে আরবরা বলে কারা আল মা ফিল হাউদ, আপনি হাউজের মধ্যে কারা আল মা, পানি জমা করেছেন, পানি জমা করেছেন। তো কারা শব্দটির অর্থ জামা, এখান থেকে কোরআন, এখান থেকে কোরআন। তাইলে একত্রকরণ, জমা করার সাথে কোরআন শব্দের রেলেভেন্স কি? রেলেভেন্স হচ্ছে এটার মধ্যে এটা বোঝানো হচ্ছে যে কোরআনকে জমা করা হয়েছে। কোরআন একবারে নাজিল হয় নাই, 23 বছরে আস্তে 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 করে নাজিল হয়েছে, পরবর্তীতে একটা জায়গায় জমা করা হয়েছে। এটা একটা। দ্বিতীয় অর্থ হচ্ছে জমা করা মানি কুল কায়নাতের মধ্যে, কায়নাতের বাইরে যা কিছু রয়েছে সুদার সৃষ্টির মধ্যে, উপরে হোক নিচে হোক,
সব কিছুর জ্ঞান আল্লাহ এই কোরআনের মধ্যে জমা করেছেন বিদায় কোরআনকে কোরআন বলা হয়। কোরআনকে কোরআন বলা হয়। সেই কারণে আল্লাহ বলেছেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি প্রত্যেক জিনিস অণু পরমাণু আমি একেবারে ডিটেইল নিয়ে এই কোরআনের মধ্যে বর্ণনা করেছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের স্পষ্ট প্রমাণ আমি এই কোরআনের মধ্যে দিয়েছি। সেই কারণে কোরআনকে কোরআন বলে। সেই কারণে কিতাবকে আল কিতাব, এটা একটা কম্প্রিহেন্সিভ বুক। আপনি যদি বায়োলজির চ্যানেল দিয়ে ঢুকেন এটাকে আপনি আপনার অসাধারণ একটা কিতাব হিসাবে পাবেন। ইকোনমিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যেই কোনো চ্যানেল দিয়ে আমি বর্তমান যুগে আমাদের হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি কলিগ বলবো, কারণ হুজুর যার ছাত্র এবং খলিফা হযরতে আল্লামা সাঈদ কাজিমি গাজালিয়ে জামান রাদিয়াল্লাহু আনহু আরদা, উনার ছাত্র হুজুর সৈয়দি শেখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, এবং উনার ছাত্র খলিফা আমাদের আজকের আল্লামা আজিজুল হক আল কাদরি। সেই শেখুল ইসলাম দেখেন উস্তাদের চ্যানেল থেকে দুইজন বের হয়েছে, আমি তো আর অনেককে জানি না। একজন এই বাংলার জমিনে এসে বিভিন্ন বিষয়ের উপর 100-এর অধিক কিতাব রচনা করেছে, যেগুলো মাদ্রাসার কিছু কিতাব, বরং বেশিরভাগ কিতাব মাদ্রাসার ফাজিল কামিলে পড়ানোর মতো কিতাব। এখানে উনি এই কাজ করেছেন। আরেকজন জ্ঞানের উপর, জ্ঞানের 77টা শাখার উপর প্রায় 1200 কিতাব লিখেছেন। তোর মধ্যে আমি যে কিতাবের কথা বলতে চাচ্ছি, কিছুদিন আগে একটা কিতাব রচনা করেছেন এনসাইক্লোপিডিয়া অফ কোরআনিক নলেজ, কোরআনের এনসাইক্লোপিডিয়া। এটা যারা অনেক ভালো শিক্ষিত তারা বুঝবেন এনসাইক্লোপিডিয়া কি জিনিস, কে লিখতে পারে, কখন লিখে। আমার কাছে আমার লাইব্রেরিতে আছে বাংলাদেশে। উনি ওই কিতাবের মধ্যে বলেছেন কোরআন থেকে উনি প্রায় 22,000 জ্ঞানের কথা লিখেছেন। কয় হাজার? 22,000 জ্ঞানের কথা। আপনি শুধুমাত্র সাবজেক্ট নির্ধারণ করবেন, ওই সাবজেক্টে ঢুকবেন, ওই সাবজেক্টের রিলেটেড আয়াতগুলো উনি একটার পর একটা সেখানে লিপিবদ্ধ করেছেন এই যুগের মধ্যে এসে। এটার নাম আল কিতাব। আবার আল কিতাব না শুধু, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে আমরা আবারও বলি কোনো সন্দেহ নাই, বলি না? বাংলার মধ্যে আমরা এইভাবে ট্রান্সলেট করি, অথচ আরবিতে একটা শব্দ রাইবুন আর একটা শব্দ শাকুন। শাক মানিও ডাউট, সন্দেহ, আর রাইবুন মানিও সন্দেহ বলে চালিয়ে দেয়। ঘটনা কিন্তু সেরকম না। শাক তথা সন্দেহ এটা এক জিনিস, রাইবুন এটা আরেক জিনিস। সন্দেহ মানে আপনি 50-50, এটাও হতে পারে, এটো রাইবুন কিন্তু 50-50 না। রাইবুনের মধ্যে আপনি বুঝতে পারছেন এটা সত্য, কিন্তু কিছু কারণে আপনার ভিতরে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, মেন্টাল ডিস্টারবেন্স টু ডিসাইড। আপনি মানসিকভাবে সমস্যা তৈরি সৃষ্টি ফেস করতেছেন, ডিসাইড করতে পারছেন না। এটা সন্দেহ না, রাইবুনের অনেক পরে গিয়ে সন্দেহ হয়। আমার আল্লাহ বলছেন শকুন তো দূরের কথা, কোরআন নিয়ে তোমাদের ভিতরে রাইবুনও থাকবে না। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল কুরআন। আল কুরআন আমাদের এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটারও কোনো মেসাল নাই। কেন মেসাল নাই? আপনি যদি, আমি শুধু একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলি, বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যা, যে সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে কঠিনতম সমস্যা বর্তমানে যুবকদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। এটার কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যখন এই কিতাবের ঐশী বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন,
তো আল্লাহ, এটাকে আমরা বলি ডিভাইন ফিচার অফ দি হোলি কোরআন। কোরআনের 4টা ঐশী বৈশিষ্ট্য কি কি? ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলছেন সমগ্র মানুষদেরকে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি ওয়াজ বলেছিলাম না আপনাদেরকে, এই কারণে বলেছি ওয়াজ। হে মানুষ, মুসলমানদেরকে বলছে না, কুল কায়নাতের মানুষদেরকে, গণমানুষকে আল্লাহ অ্যাড্রেস করে বলছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এভাবে আমরা হিংসার বাজার গরম করেছি, আমরা নিজেরা মানুষকে দিব দূরের কথা, নিজেরাই কোরআন পড়ি না। অথচ আমাদের দায়িত্ব ছিল পুরো বাংলাদেশের মধ্যে যেভাবে আমরা পারি কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, কিন্তু আমরা সেটা পারি নাই। অথচ আল্লাহ বলার সময় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, বিশ্বাস করো আর না করো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে এমন একটা বাণী কিতাব এসেছে যেটা তোমাদের ভিতরের জগৎকে আলোড়িত করবে, ভিতরের জগৎকে আলোড়িত করবে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের ভিতরের জগতের অস্থিরতাকে বিদূরিত করে তোমাদের ভিতর জগৎকে হিলিং করবে, সুস্থ করবে, স্থির করবে, তোমাদের মননে অন্তঃকরণে শান্তি এবং সুখের হাওয়া বয়ে দেবে। ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য হেদায়েত এবং রহমতের বাণী। হেদায়েত এবং রহমতের বাণী কোরআনে পাক, কিন্তু আমরা বছরের পর বছর ওয়াজ করি, কোরআনের আয়াত থাকে না। বস ছোট্ট একটা আয়াত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহর কোনো মিছিল নাই। মিছিল মানি আল্লাহ রব, আমরা এমনিতে বাংলাতে, আমি সেই কারণে বলি না সব সময় অনুবাদ কোরআন হয় না। এখন মিছিল মানি যেই কোনো বাংলা অনুবাদ, কারণ আমার কাছে আর অন্য কোনো অপশন নাই, আমার কাছে অন্য কোনো অপশন নাই, সেই কারণে আমি লিখে দেই কোনো কিছু আল্লাহর মতো না। আসলে আরবিতে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয়, কারণ সাদৃশ্যটা রঙের ক্ষেত্রে হতে পারে, আকৃতির ক্ষেত্রে হতে পারে, প্রকৃতির ক্ষেত্রে হতে পারে, মূল বস্তুর ক্ষেত্রে হতে পারে, আকারের ক্ষেত্রে হতে পারে, দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেক জিনিসের শব্দের জন্য আরবিতে আলাদা আলাদা শব্দ আছে। জিদ্দুন একটা শব্দ, নিদ্দুন একটা শব্দ, শিবহুন একটা শব্দ। এখন আরবির মধ্যে আরেকটা শব্দ হচ্ছে মিসল। তো ইমাম রাগেব আল আসফাহানি ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন যে আরবির মধ্যে যখন মিছিল শব্দটা আসে, তো আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যত দিক থেকে আপনি সামঞ্জস্যতা বিধান করতে চাইবেন, আকারের ক্ষেত্রে, আকৃতির ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে, যেই কোনো দিক থেকে চাইবেন, যখন মিছিল এসে যাবে, মিছিলের আগে লাইসা এসেছে, তার মানে কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। আকৃতি বলেন, প্রকৃতি বলেন, গঠন বলেন, আকার বলেন, স্থান বলেন, কাল বলেন, পাত্র বলেন, কোন দিক থেকে আপনি গুনতে থাকেন, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। আমার শরীর আছে, আল্লাহর কোন শরীর নাই। আমার উপর শনিবার, রোববার, সোমবার গিয়ে আমি বুড়া হয়ে যাই, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? না। কেন? কারণ আমার আল্লাহ সময় থেকে পবিত্র। সময় আল্লাহর সৃষ্টি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এভাবে বুঝবেন, টাইম এন্ড স্পেস, টাইম এন্ড স্পেস। আল্লাহ টাইম বলেন, স্পেস বলেন, সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু পরে হয়েছে। আমার আল্লাহ এগুলার আগেও ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আগে কেমন ছিলেন? এখন যেমন আছেন। এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আমার আল্লাহ, এখন আমাদের এখানে নতুন একটা ঢং সৃষ্টি হয়েছে,
টাকা পয়সা খরচ হচ্ছে, আল্লাহ উপরে উঠে, আল্লাহ নিচে যান, আল্লাহ আরশের উপরে বসেছেন, আমি যেমন চেয়ারে বসেছি সেরকম চেয়ারে বসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহ বলেন, বলে ইয়াযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহর এখন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে? আল্লাহ কোন দিক থেকে কারো মতো নয়। এখন আমার আল্লাহ কারো মতো না, এখন আল্লাহ বলছে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করার জন্য। আনুগত্য করতে হলে কারো পিছনে পিছনে যেতে হয়। এখন আমি বলছি আল্লাহর তো কোনো পিছন নাই, পিছনে যাবেন কেমনে? এখন আনুগত্য কিভাবে করবেন? কার রঙে রঙিন হবে? কারণ আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে আল্লাহর কোনো মতো নাই। শুধু আল্লাহ না, আমার আল্লাহর যে কালাম কোরআনে পাক, এটারও কোনো মিছিল নাই, এটার কোনো মেসাল নাই। এই কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোরআন পড়াচ্ছেন ঠিক, কিন্তু কোরআনকে সামনাসামনি চ্যালেঞ্জ করতে পারছেন না এবং পারবেনও না। আমাদের দেশে আমরা অতি বৈজ্ঞানিক, অতি স্মার্ট, অতি করতেছি না। আজকে 60, 70, 80 বছর আমরা উলামায়ে কেরাম বাংলাদেশে আমরা বিজ্ঞান বিমুখ। এরপরেও কোরআনের কারণে কোন শিক্ষিত থেকে অতি শিক্ষিত লোক সাহস করে বলতে পারতেছে কোরআনের মধ্যে গড়বড় আছে? বলতে পারতেছে? কেউ পারবে না। 1400 বছরের অতি মহারথী পৃথিবী ছেড়ে চলে গেছে। কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার যেমন কোনো মেসাল নাই, আমার কালামেরও কোনো মেসাল নাই। লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতুনা বিমিসলিহি আলা আন ইয়াতুনা, মানে জিন ইনসান সবাই যদি একসাথে হয়ে কোরআনের মিছিল, কোরআনের মতো করে কোনো কিছু করতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মিছিল, আকার, আকৃতি, প্রকৃতি, কোরআনের যে মূল নির্যাস, কোন কিছুর ক্ষেত্রে কোরআনের মতো করে কেউ কোন জিনিস প্রেজেন্ট করতে পারবে না। এবং আজীব কিতাব, কি কনফিডেন্স কিতাবের দেখেন, শুরুতেই, একেবারে শুরুতেই আলিফ লাম মিম জালিকাল কিতাব, এরপরে কি বলেছে? লা রাইবা ফি। আলিফ লাম মিম যারাই পড়ে তারা হয়রান হয়ে যায় যে আল্লাহ শুরুতে 3টা অক্ষর দিয়ে বুঝালেন কি? এটাই তো আজকে 1400 বছর পর্যন্ত কোরআনের রতি মহারথীদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। সবাই এটার পিছনে লেগে থাকে যে আলিফ লাম মিমের অর্থ কি। প্রত্যেক মুফাসসির আপন আপন কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, কিন্তু কতক্ষণ ব্যাখ্যা করার পরে মূল বক্তব্যে সবাই একমত যে এটার উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ সামান্য শব্দ দিয়ে আপনাকে পাগল করে ছেড়ে দিয়েছে। এতগুলা ব্রেইন, আমাদের মতো ব্রেইন না, বড় বড় ব্রেইনদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। 3টা অক্ষর, পৃথিবীর যেই কোনো অক্ষর আপনি পড়েন, আপনি আপনার কিতাবের মধ্যে ক খ গ, আপনি যদি তিলাওয়াত করেন ক খ গ, মানুষ হাসবে। এবিসি পড়েন, মানুষ হাসবে। কিন্তু এই আয়াতগুলা আজকে 1400 বছর মসজিদের মধ্যে তিলাওয়াত হচ্ছে, মানুষ কাঁদে, সাথে নন মুসলিমও যদি মসজিদের বাইরে বসে এই তিলাওয়াত শুনে তারাও কাঁদে। এটা কালাম ইলাহির শান, আল্লাহর কিতাবের শান। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সেই কিতাব পড়াও ছেড়ে দিয়েছি। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি কোরআন ছাড়া, কোরআন নাই। যেই কিতাব আল্লাহ রাসূলকে দান করেছেন তাবলীগের জন্য, সেই জায়গার মধ্যে আমরা যখন তাবলীগে দিন করি, আমাদের বিষয়বস্তুর মধ্যে কোরআন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের ঘরের মধ্যে কোরআন নিয়ে কোনো ইন্টারেস্টই নাই।
যে কিতাব বিশ্বের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে, যে কিতাব বিশ্বের বড় বড় ব্রেইন গুলাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, আমাকে আমার এক প্রফেসর বলেছেন, I have recited Holy Quran, but the first time বলতেছে প্রথম আমি যখন ফার্স্ট 2 লাইনস পড়লাম আমি একটু অ্যামেজিং লাগলো আমার কাছে যে আলিফ লাম মিম এটার মিনিং কি, এটার অর্থ কি? Why did he say this at the beginning of the book Alif Lam Mim? Does it make any sense? Of course it makes sense. এটা আপনার দায়িত্ব খুঁজে বের করা। পাগল করে দিয়েছে আপনাকে। জালিকাল কিতাব বলেছে আল কিতাব। মাওলা আল কিতাব কেন? এটা কম্প্রিহেনসিভ বুক, এটা এক বিষয়ের কিতাব না, এটা বহু বিষয়ের কিতাব। মৌলা কত বিষয়ের কিতাব? পৃথিবীর মধ্যে যত বিষয় তুমি জানতে পারবে সকল বিষয়ের কিতাব। কত বিষয়ের কিতাব। আমার আল্লাহ বলছে তুমি নাম দেখতেছো না? মৌলার নাম কি? নামই তো রাখলাম আল কোরআন অথবা কোরআন। এটার কারণ কি?